আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। সৌদি আরবে আসার পরে আমাদের নামে যে টাকার মামলা দেয়, কফিলে দেখ বা অন্য কেউ দেয়, তো এটা কিভাবে দেয় এবং কি আমি এটা কিভাবে চেক করতে পারি, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখন কিন্তু রিসেন্টলি বেশি বেশি মামলা খাইতেছে 5,000 রিয়াল, 10,000 রিয়াল বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে, না হলে কফিলের পক্ষ থেকে। এটা কিন্তু মুখের কথায় মামলা হইতেছে না, চুক্তি করে এরপরে মামলাটা দেয়। তো আপনি কি ভুল করলে আপনার সাথে চুক্তি করতে পারবে সহজেই, এই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে। তাহলে আশা করি এই ভুল করবেন না, আপনি মামলাও খাবেন না, দেশে যাওয়া আপনার বন্ধ হবে না। টাকা মামলা খাইলে নির্দিষ্ট সময় পরে কিন্তু অটোমেটিক সফর মামলা হয়ে যায়, আপনি কিন্তু দেশে যেতে পারবেন না, এরকম একটা অবস্থা হয়। তো বিভিন্ন ভিডিওতেই কিন্তু শুধুমাত্র সচেতন করার জন্য ধারণা দিয়ে থাকি বা তথ্য দিয়ে থাকি আপনি কিভাবে বাঁচতে পারেন। আজকে এই ভিডিওটা সেমই। তো আমরা কথা বলবো আজকে একটা অ্যাপস নিয়ে, যে অ্যাপসটা হচ্ছে মিনিস্ট্রি অফ জাস্টিসের, এটা হচ্ছে নাফিদ। নাফিদ কিন্তু সেমই, তবে পার্থক্য আছে। নাফাদটা ভেরিফাইয়ের কাজ করে, আর নাফিদ হচ্ছে এটা চুক্তি করার একটা অ্যাপস বলাই যায়, অর্থাৎ আপনার সাথে বৈধ চুক্তি করার একটা অ্যাপস। তো এই অ্যাপসের সাথে বা এই ওয়েবসাইটের সাথে কিন্তু আপনার পরিচয় থাকতে হবে, এবং কি এটা কিভাবে অ্যাক্সেস করতে পারেন, লগ ইন করলে বা আপনি ভিতরে গেলে কি কি অপশনগুলো আছে, আপনার নামে চুক্তি আছে কিনা, আপনি কিভাবে চেক করবেন, আমি স্ক্রিনে গিয়ে লাস্টে কিন্তু দেখাই দিব। প্রথমে এই বিষয়ে একটু সাবধান আপনাদেরকে করি। এই অ্যাপসে লগ ইন করার জন্য অথবা এই ওয়েবসাইটে আপনার নামে যদি কেউ লগ ইন করে অথবা কোনো কন্ট্যাক্ট করতে চায়, তাহলে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে আগে। আমার মন চাইলে আপনার নামে একটা কন্ট্যাক্ট করবো, এটা কিন্তু কখনোই সম্ভব না। আগে ভেরিফাই করতে হবে, এরপরে আমি কন্ট্যাক্টটা করতে পারবো। তো ভেরিফাই করে কীরকম কয়টা মাধ্যম থাকতে পারে বা কী সিস্টেমে করতে পারে, একটা হলো আপনার অ্যাক্সেসটা, অর্থাৎ আপনার আপসিরের পাসওয়ার্ড এবং কি নাফাদ সব কিছু আমি আমার কাছে লগ ইন করে আমি ইচ্ছা করলে আপনার নামে চুক্তি করতে পারবো। অথবা দ্বিতীয় অপশন হইতে পারে, আমি শুধু আপনাকে বললাম যে তোমার মোবাইলে একটা কোড গেছে, কোডটা আমাকে দাও, এত নাম্বার একটা কোড গেছে, নাফাদে এটা অ্যাকসেপ্ট করো। এই দুইটা কথাই শেষ, আর কিছু বলা লাগবে না। এই দুইটা কথা যদি আপনি আমার শোনেন, আপনার নামে আমি যত মন চাই তত টাকারই মামলা দিতে পারবো। মামলা বলতে চুক্তি করতে পারবো, ওই চুক্তি দেখায় পরবর্তীতে মামলা দিতে পারবো। এই কারণে আবারও বলতেছি, আপনার আপসিরের পাসওয়ার্ড এবং কি নাফাদের যে কোডগুলো আসে, আপনি যদি দেখেন যে আমি করতেছি না কোনো কিছু, কিন্তু অটোমেটিকলি এখন আমার এখানে কোড আসছে, আপনি এই কোডটা কাউকে দিবেন না। একদম যেই হোক, আপনার কফিল হইলে কফিলকেও দিবেন না। যদি কফিলে কোনো কাজের জন্য নেয়, আপনাকে যে যাচাই বাছাই করবেন আসলে কি কাজের জন্য কি কোড নিতেছে। কারণ কি নাফিদের মধ্যে কফালা সংক্রান্ত, আকামা সংক্রান্ত বা কাজের চুক্তি এ ধরনের কোনো কিছুই নাই। নাফিদের সাথে কাজের বা এ ধরনের কোনো সম্পর্ক নাই, ওটা সম্পূর্ণ আলাদা। আকামা করা, কফলা করা এগুলো সম্পূর্ণ আলাদা, কাজের চুক্তি করা ওইগুলো সম্পূর্ণ আলাদা। তাহলে নাফিদের অ্যাক্সেস কেন চাইতেছে, এটা অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন। একমাত্র চুক্তি করার জন্যই এটা নেয়, যেই নেয় চুক্তি করার জন্য। তো এটা কিন্তু বৈধ সরকারি একটা নিয়ম। আপনি কারো থেকে 5,000 রিয়াল হাওলাত নিয়েছেন, অনেক সময় কফিলের থেকে নিলে কফিলরা বলে যে হ্যাঁ চুক্তি করার জন্য। আপনি যদি আসলে টাকা নিয়ে থাকেন, চুক্তি করবেন, কত টাকা করতেছেন এটা দেখে এরপরে আপনি কোড দিবেন অথবা আপনি নিজে অ্যাকসেপ্ট করবেন। বর্তমানে নাফিদটা সব থেকে ভয়ঙ্কর, যতগুলো অ্যাপস আছে এই সব থেকে ভয়ঙ্কর হচ্ছে নাফিদ। কারণ কি, আমি যদি কাউকে আপসিরে পাসওয়ার্ড দেই, আমার বেশি একটা ক্ষতি করতে পারবে না, কিন্তু নাফিদে যদি লগ ইন করে ফেলে আমার নামে, তাহলে কিন্তু আমাদের বড় একটা ক্ষতি করার সম্ভাবনা আছে। এখন যারা মামলা খাইতেছে বেশিরভাগই সেমভাবে মামলা খাইতেছে, অনলাইনে কন্ট্যাক্ট করে তারা জানেও না। কেমনে জানবে, তাদের অ্যাক্সেসগুলো কোম্পানির কাছে বা কফিলের কাছে দেওয়া থাকে, যার কারণে তারা জানে না। পরবর্তীতে হঠাৎ করে দেখে যে মেসেজ আসে আপনার নামে এত টাকা বন্ড ছিল, বন্ড এটা এখন মামলাতে রূপ নিছে। এ হচ্ছে কথা। অ্যাপসের বা অনলাইনে যে সিস্টেমে মামলাটা দেয় বা চুক্তি করে, এর বাইরে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নাফিদ থেকে একটা ফর্ম ডাউনলোড করা যায়। ওই ফর্মটা ডাউনলোড করে আপনার হাতের কালি দিয়ে সেই নিবে, হাতের আঙ্গুলের ছাপ নেবে এবং কি আপনার সিগনেচার দিবে। এরপরে ওই কাগজে যত মন চায় যা লেখা হবে ওটাই অ্যাপ্রুভ হবে, ওটাই গ্রহণযোগ্যতা পাবে। এই দুইটা সিস্টেম হচ্ছে বর্তমানে চুক্তি করার টাকা আর চুক্তি করে মামলা দেওয়ার, এটাই দুইটা সিস্টেম। আপনি যতই মুখে কথা বলেন, মামলা কিন্তু অ্যাপ্রুভ হবে না। মামলা করতে পারবেন, মামলা পাস করার জন্য অবশ্যই এই দুইটার মাধ্যমে একটা মাধ্যম আপনাকে অবলম্বন করতে হবে। অথবা নাফিদের চুক্তি দেখাইতে হবে অনলাইনে, না হলে নাফিদ থেকে নেওয়া সরকারি যে কাগজ সেখানে আপনার হাতের ছাপ এবং সিগনেচার সহ দেখাইতে হবে, এরপরে মামলা হবে। তো আবারও বলি, এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকেন। যারা সৌদি আরবের নতুন এখন আসতেছেন, কোনোভাবে কোনো কাগজে সিগনেচার করবেন না। আর অনলাইনে কেউ যদি কোনো কোর্স চায়, দেওয়ার আগে দুইবার চিন্তা করবেন। নিজে না বুঝলে যারা বুঝে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই কোডটা কিসের, এটা কোত্থেকে আসে, আমাকে একটু বলে দেন। এটা হচ্ছে কথা। তো এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব নাফিদ আপনি কীভাবে লগ ইন করবেন, কীভাবে চেক করবেন আপনার নামে ইতিমধ্যে কোনো চুক্তি আছে কিনা, না থাকলে কীভাবে বুঝবেন, এবং আপনি যদি কারোর সাথে চুক্তি করতে চান কীভাবে করবেন। স্ক্রিনে চলেন আমি আপনাদেরকে দেখাই দিই। তো বন্ধু, নাফিদে লগ ইন করার জন্য আমরা গুগল ক্রোমে আসবো।
মোবাইল থেকেও করা যায়, কিন্তু মোবাইল থেকে একটু ঝামেলা হয়। কিন্তু আপনি সেমভাবে করতে পারবেন, যেভাবে দেখাই ওইভাবে যদি বুঝে বুঝে লগ ইন করতে পারেন। গুগল ক্রোমে এসে শুধুমাত্র নাফিদ লিখবেন, আমি নামটা মেনশন করে দিতেছি, আপনি দেখেন। নাফিদ লেখার পরে আমরা এটা সার্চ দিব, দেওয়ার পরে অনেকগুলো ওয়েবসাইটে আসবে। আমরা প্রথমটাতেই ঢুকবো, দেখেন ইংরেজিতে কি লেখা আছে। আমরা যে নাফাদ ব্যবহার করি এটা কিন্তু সেমই, শুধু এখানে আই আর এ পার্থক্য আছে, আর এবং অ্যাপসের কালারটাও পার্থক্য আছে। আপনি দেখেন এখানে আমরা নাফিদে ক্লিক করলে আমাদেরকে কিন্তু লগ ইন করার জন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এখানে বলতেছে লগ ইন করার জন্য আপনি নিজে আকামা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে লগ ইন করলে নাফাতে কিন্তু একটা কোড যাবে। হ্যাঁ, নাফাতে কিন্তু কোডটা গেলে কত গেছে আপনি এটা নাফাতে গিয়ে ওই নাম্বারটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিকভাবে লগ ইন হয়ে আপনাকে এই যে হোম পেজটা দেখতেছেন এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি কিন্তু যদি আপনার নামে কোনো ধরনের চুক্তি থাকে এখানে অটোমেটিকলি যে কোনো একটা ঘরে দেখতে পারবেন। এর বাইরেও চেক করা যাবে, আমি ওটাও দেখাই দিচ্ছি, শুধু আমি হোম পেজটা আপনাদেরকে ইজিলি বোঝানোর জন্য এভাবে দেখাই দিচ্ছি। এবং কীভাবে যদি চুক্তি ক্রিয়েট করতে চান, আপনি নিজে একটা কারো নামে চুক্তি বানাতে চান, কীভাবে করবেন ওটাও দেখাই দিব। তো আমরা আমার নামে কোনো ধরনের চুক্তি আছে কি না বা কোনো বন্ড ইস্যু হয়েছে কি না আমি এটা চেক করার জন্য কোথায় যাব, এখানে দেখেন বন্ড ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ডের নিচে ডান পাশে এই বন্ড ম্যানেজমেন্টে আসলাম। আসার পরে উপরে 4টা অপশন আমরা দেখতেছি, একটা হলো বন্ড অ্যাপ্রুভাল, আরেকটা হচ্ছে বন্ড ইস্যু এগেনস্ট মি, আমার বিরুদ্ধে কোনো ধরনের বন্ড আছে কিনা আমি এখানে দেখতে পারবো। এবং কি বন্ড ক্রিয়েটেড, আপনি যদি করতে চান কোনো একটা বন্ড কারো নামে অর্থাৎ চুক্তি এখান থেকে করতে পারবেন। তো আপনি যদি হোম পেজে না দেখেন তাহলে আপনি এখানে আসবেন, আসার পরে বন্ড ইস্যুড এগেনস্ট মি আমরা এখানে আসবো। আসলে আমার নামে কিন্তু কোনো ধরনের বন্ড নাই, যদি আপনার নামে থাকে অবশ্যই আপনি দেখতে পারবেন। এটা হইতে পারে আপনার জেন কোম্পানির অথবা এসটিসি কোম্পানির রাউটার কিনছেন, ওটাও কিন্তু এখানে দেখতে পারবেন। যদি কারো থেকে টাকা পয়সা নেন ওটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ যত ধরনের টাকা চুক্তি আছে প্রত্যেকটা কিন্তু এখানে থাকে। অনেকে মনে করে যে আমি রাউটার কিনছি এগুলো মনে হয় এখানে থাকে না বা কিছু না, অবশ্যই এখানে থাকবে, আপনি এখান থেকে এসে দেখতে পারবেন। যদি কোনো কোম্পানির হয় সেক্ষেত্রে ভয়ের কোনো কিছু নাই, কারণ কোম্পানিরা কোনো ঝামেলাই করে না, টাকা পরিশোধ করার সাথে সাথে তারা কিন্তু এটা রিমুভ করে দিবে, আপনার বিরুদ্ধে থেকে বন্ডটা উঠায় নেবে। উঠায় নিলে আপনি এভাবে এসে চেক করতে পারবেন, আপনি কিন্তু দেখবেনই। শুধুমাত্র ভয়ের কারণ হলো কোনো ব্যক্তি যদি আপনার নামে মামলা করে বা বন্ড ইস্যু করে রাখে, ওটা হচ্ছে ভয়ের কারণ। কি বন্ড যখন ইস্যু করি আমি আপনাদেরকে দেখাই, কথা বলতে বলতে আমি একটা বন্ড ইস্যু করতে আসলাম, এখানে ইন্ডিভিজুয়াল আমি একটা বন্ড নিলাম, সুইচ করলাম। তো এই যে দেখেন বন্ড ইস্যু করার সময় এই ফর্মের মধ্যে কিন্তু একটা সময় আমি দিব যে এত তারিখে আমার থেকে টাকাটা নিছে, এতদিন পরে এত মাস পরে টাকাটা আমাকে ফেরত দিবে। যদি এত মাস পরে আপনি টাকা ফেরত না দেন অটোমেটিক আপনার নামে এটা মামলা হয়ে যাবে, এটা সিস্টেমই হচ্ছে এটা। আর এই মামলাটা শুধুমাত্র যে করে সেই সমাধান করতে পারে। আমি যদি আপনার নামে কোনো ধরনের মামলা আপনার সাথে আমার সাথে কোনো চুক্তি থাকে, এটা যদি আপনি পার করে ফেলেন টাকা না দেন তাহলে আপনার নামে অটোমেটিক মামলা হবে, এবং কি এটা আপনি আমাকে ছাড়া কারো মাধ্যমে সমাধান করতে পারবেন না। এরপরে অর্থাৎ মামলা হয়ে গেছে তখনও যদি আমি আপনার এটা উঠাই নেই তাহলে আপনার মামলা একদম সাথে সাথে সমাপ্ত হয়ে যাবে, আর কোনো ধরনের ঝামেলায় থাকবে না। তো বন্ড ইস্যু করার ক্ষেত্রে আপনি একটু ধারণা রাখতে পারেন, অনেকগুলা অপশন আছে, এগুলো কিন্তু আপনাকে সব ফুলফিল করতে হবে। যেমন স্টেপ 1-এ কি বলতেছে, সিলেক্ট টাইপ অফ বন্ড, অর্থাৎ বন্ডটা কোন ধরনের হবে আমরা এটা সিলেক্ট করতে হবে। আমরা এটা ইন্ডিভিজুয়াল কোনো একটা ব্যক্তির নামে করব। এরপরে বন্ড ইনফরমেশন আমাকে দিতে হবে। এরপরে বন্ড এডিটর, অর্থাৎ কে করতেছে, যে কোনো এখানে বলতেছে বন্ড এডিটর অর্থাৎ বন্ডটা কে করতেছে তার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এরপরে ভেরিফাই ডেবিটর মোবাইল নাম্বার, যার নামে এই করতেছি বন্ড ইস্যু করতেছি তার কিন্তু এখান থেকে ভেরিফাই করতে হবে। এবং কি বন্ডটা ইস্যু করার সময় একটা সময় কিন্তু থাকে যে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা, এত সময়ের মধ্যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, না হলে বন্ডটা কিন্তু ক্রিয়েট হবে না। আপনি রাজি থাকলেও না থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এটা অ্যাকসেপ্ট করতে হয়। এই কারণে আগে বলছি যদি মোবাইলে কোনো ধরনের কোড আসে না বুঝে যখন তখন কাউকে দিবেন না, আগে নিজে বুঝবেন এরপরে কোড দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আগে যদি দিয়ে দেন বন্ডটা কিন্তু ইস্যু হবে, চুক্তি ইস্যু হবে, পরে কিন্তু ঝামেলা পড়বেন। তো বন্ধু আশা করি নাফিদ সম্পর্কে আপনার টোটাল একটা ধারণা পাইছেন, আপনি কিভাবে চুক্তি করে বা আপনার নামে চুক্তি আছে কিনা, কত টাকা আছে, কিভাবে লগ ইন করবেন, সবকিছু কিন্তু দেখাই দিলাম। এখন আপনার দায়িত্ব আপনি কি বিপদে পড়বেন নাকি সাবধান থাকবেন। শুধু সচেতন করার জন্য ভিডিও করা, উদ্দেশ্য কিন্তু আর কিছুই না। এই কারণে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা সৌদি আরবে নতুন আসতেছে অথবা অনেক পুরাতন লোকে আছে তারা কিন্তু জানে না আসলে সৌদি আরবে চুক্তি কিভাবে করে বা চুক্তি কিভাবে চেক করে, এগুলো বুঝেও না। আশা করি ভিডিওটা দেখলে তারা ভালো একটা ধারণা পাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।